আমার নবীকে যখন পাথর দেখতেন, গাছ দেখতেন, সাথে সাথে সালাম দিতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে তো আল্লাহ প্রত্যেক সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সেজন্য প্রতিটা সৃষ্টি আমার নবীকে দেখা মাত্রই সালাম দিতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা। আমার নবী বলেন, মক্কার ওই সমস্ত পাথরগুলোকে আমি চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবালা, যে পাথরগুলো আমি নবীকে সালাম দিত। আমি যখন নবুয়ত প্রকাশের আগে, নবুয়ত প্রচার করার আগে, প্রকাশ করার আগে মক্কার অলিতে গলিতে চলাফেরা করতাম, আমি নবীকে দেখা মাত্রই কতগুলো পাথর সালাম দিত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ রসুলের একটা দলিল হলো, বুঝেন, হাদিসে পাকের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা, আমি নবী মক্কার ওই সমস্ত পাথরকে চিনি যে পাথর আমি নবীর নবুয়ত প্রকাশের আগে আমি নবীকে দেখা মাত্রই সালাম দিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবালা আন উবআসা ইন্নী লা আরিফুহুল আন। এই হাদিস থেকে এটাই প্রমাণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবী হন নাই, উনি দুনিয়াতে আসার আগ থেকেও নবী ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের মধ্যে কিছু আলেম আছে, তারা এটা বলে বেড়ায় যে আল্লাহ রসুল 40 বছর বয়সে নবী হয়েছেন। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল যদি 40 বছর বয়সে নবী হতেন, তাহলে ওনাকে তো নবুয়তের আগে পাথর সালাম দিতেন না, ঠিক কিনা? আল্লাহ রসুল নবুয়তের আগে, নবুয়ত প্রকাশ করার আগেও নবী ছিলেন বিদায় মক্কার পাথরগুলো আমার নবীকে দেখা মাত্রই সালাম দিতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি নবী নবুয়ত প্রকাশের আগে নবুয়ত এখনো প্রকাশ করি নাই। ছোটবেলায় যখন আমি মক্কার অলিতে গলিতে চলাফেরা করতাম, আমি নবীকে দেখা মাত্রই পাথর সালাম দিত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত মাওলানা আলী শেরে খুদা বলেন, খরজতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন আল্লাহ রাসূলের সাথে বের হতাম, খরজতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মাওলানা আলী শেরে খুদা বলেন, আমি যখন আল্লাহ রাসূলের সাথে বের হতাম, ফাজআলা লা ইয়ামুরু আলা হাজারিন ওয়ালা শাজারিন ইল্লা সাল্লামা আলাইহি, তখন আমি দেখতাম আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন, ওই রাস্তার দুই ধারে যতগুলো পাথর ছিল, যতগুলো গাছ ছিল, প্রতিটা পাথর, প্রতিটা গাছ নবীকে দেখা মাত্রই সালাম দিত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হুজুর মাওলানা আলী শেরে খুদা বলেন, খরজতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আল্লাহ রাসূলের সাথে বের হতাম, ফাজআলা লা ইয়ামুরু আলা হাজারিন ওয়ালা শাজারিন ইল্লা সাল্লামা আলাইহি, তখন আমি দেখতাম আল্লাহ রাসূলের চলার পথে যে পাথর সামনে পড়তো, যে গাছ সামনে পড়তো, আমার নবীকে দেখা মাত্রই সালাম দিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন বিদায় মৃত পাথর পর্যন্ত জীবিত হয়ে আমার নবীকে সালাম দিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। গাছগাছালি আমার নবীকে দেখা মাত্রই সালাম দিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন, পাথর পর্যন্ত আমার নবীকে সম্মান করেছে, ইজ্জত করেছে। গাছগাছালি তাদের গাছের আগা ঝুঁকিয়ে দিয়েছে, আমার নবীর কদম মুবারকে তাদের মস্তক নত করেছে, আমার নবীকে দেখা মাত্রই সালাম দিয়েছে, সম্মান করেছে, ইজ্জত করেছে। আজকে আমরা ওই পাথর এবং গাছ থেকেও খারাপ হয়ে গেলাম। আমরা আমার নবীর শিকায়াত করি, নবীর শানে গুস্তাখি করি। বড় করে বলুন নাউজুবিল্লাহ। পাথর থেকে, গাছ থেকে শিক্ষা নেওয়া দরকার, যে পাথর, মৃত পাথর আমার নবীকে কিভাবে সম্মান করেছে, গাছগাছালি আমার নবীকে কিভাবে সম্মান করেছে, সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার।